টুল এটা নেব, নেওয়ার পর জাস্ট এখানে ক্লিক করব। যখন এই ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হবে দেন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি আমার যে কালারটা দেবো সেই কালারটা এখানে পিক করে দেন অল্টার ব্যাক স্পেস দিয়ে এটাকে ফিল করে দেব। ঠিক আছে, এরপরে আর কি খেয়াল করবেন যে আর কি এই পাশটাতে চারপাশে হচ্ছে একটু আর কি ব্ল্যাক থাকে আর কি। সো এই আর কি চারপাশে এই ব্ল্যাকটাকে আনতে হলে কি করতে হবে, জাস্ট আপনি এখান থেকে ব্রাশ টুলটা নেবেন। ব্রাশ টুলটা নেওয়ার পরে ব্রাশ টুলের যে সাইজটা মানে আর কি ব্রাশ টুলের যে সাইজ পাশাপাশি যে স্টাইল সেই স্টাইলটা আপনি এখান থেকে সিলেকশন করে দেবেন। একটু ফেদার টাইপের আর কি ব্রাশ নেবেন। তারপরে জাস্ট এখান থেকে কালারটা নেবেন একটু ডিপ এর থেকে, দেন ওকে। এবার জাস্ট আপনি এখান থেকে যদি এটাকে আর কি রাবিং করেন তাহলে দেখবেন যে এই চারপাশটা একটু ডিপ আর কি কালো হয়ে যাচ্ছে। ওকে, সো এবার আমাদের এই ইমেজটার কোয়ালিটি একটু লো করতে হবে। তো এই জন্য আমরা যাব হচ্ছে ফিল্টারে, দেন নয়েজ, দেন অ্যাড নয়েজ। এবার আপনি যদি এখান থেকে নয়েজের অ্যামাউন্টটা বাড়িয়ে দেন তাহলে এটা একটু আর কি এই ইমেজটার উপর নয়েজটা বেড়ে যাবে, যার কারণে এই ইমেজটা একটু অন্যরকম লাগবে। ঠিক আছে, আপনি নিজের ইচ্ছা মতো দেবেন, দেন ওকে। ঠিক আছে, সো এই ইমেজটাকে এখন একটু কালো করতে হবে। কালো করার জন্য আমি জাস্ট যাবো হচ্ছে ইমেজ, দেন অ্যাডজাস্টমেন্ট, দেন কার্ভস। কার্ভসে যে এই কার্ভসে একটু নিচের দিকে নামিয়ে দেব। ওকে, দেন ওকে। এবার জাস্ট আমি এটাকে সিলেকশন করে আমার কাঙ্ক্ষিত জায়গায় নিব। রেক্টেঙ্গল মার্কেট টুল দিয়ে সিলেকশন করলাম, দেন এডিট, কপি, দেন এখানে পেস্ট করব। কন্ট্রোল ভি অথবা এডিট দেন পেস্ট। এবার এটাকে মুভ টুল দিয়ে শিফট এবং অল্টার চেপে ধরে ছোট করব। ওকে, এবার এই সিগনেচারটা হচ্ছে আপনারা ছবি তুলবেন, আপনারা একটা লিখবেন, লেখার পরে ওটাকে ছবি তুলে তারপরে এখানে আর আনবেন, এটা কাটসাট করে এখানে নেবেন। সো আমি জাস্ট এখান থেকে মুভ টুল দিয়ে ওখানে নিচ্ছি। ওকে, ফন্ট যে পোর্শন ছিল ওই পোর্শনটা কাজ শেষ হয়ে গিয়েছে। এবার হচ্ছে ব্যাক পোর্শনটা। সো ব্যাক পোর্শনটা একইভাবে আপনারা এই বর্ডারটা তৈরি করবেন, পাশাপাশি এগুলো লিখবেন। ঠিক আছে, তারপরে এখানে যে সিগনেচারটা আছে আপনারা অন্য কোনো এনআইডি কার্ড থেকে সিগনেচারটা ছবি তুলে তারপরে এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে হচ্ছে কাটসাট করে লাগাবেন। সো এবার দেখাবো হচ্ছে এই বারকোডটা কীভাবে তৈরি করবেন। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই বারকোডটা স্ক্যান করার পরে যদি আপনার কোনো আর কি ইনফরমেশন না আসে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। সো আমি বারকোডটা তৈরি করার পরে বারকোডটা স্ক্যান করে দেখাবো যে এই স্ক্যান করার পরে আপনার ইনফরমেশনটা কীভাবে আসবে। সো প্রথমে বারকোড তৈরি করার জন্য আমাকে একটা সাইটে যেতে হবে। সো এখন আমি চলে যাব ব্রাউজারে, দেন সাইটটার নাম হচ্ছে barcodegenerator.org। এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, জাস্ট আপনারা ইন্টারে ক্লিক করে ঢুকে যাবেন। দেন আমরা সবাই জানি যে বারকোড বিভিন্ন ধরনের হয়ে থাকে, তার মধ্যে হচ্ছে এটা একটা বারকোড। সো এই বারকোডটার নাম হচ্ছে PDF417। সো এখান থেকে জাস্ট আমরা নেমটা সিলেক্ট করে দেব, PDF417 সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট এখানে PDF417 এখানে জাস্ট আপনার যে ইন্টার ডাটা লেখা আছে এখানে জাস্ট আপনার যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো এখানে দেবেন। তো প্রথমে হচ্ছে আপনার নেম, আচ্ছা সমস্ত ইনফরমেশন ইনপুট করা হয়ে যাওয়ার পরে জাস্ট আপনারা ক্রিয়েট বারকোড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট সাইজ, এখানে সাইজ থেকে লার্জ দিবেন, কিছুক্ষণ ওয়েট করতে হবে। আচ্ছা কিছুক্ষণ ওয়েট করার পর দেখুন আর কি বারকোডটা তৈরি হয়ে গিয়েছে। এবার জাস্ট আপনি ডাউনলোডে ক্লিক করবেন। আচ্ছা ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে জাস্ট আপনি এটাকে ওপেন করবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এটাকে এবার নিজের ইচ্ছা মতো
আর কি এখানটাতে ইউজ করতে পারবেন। ওকে, সো এবার আমি দেখাবো যে এই বারকোডটা স্ক্যান করার পরে কোন ইনফরমেশনগুলো আসে। ঠিক আছে, সো প্রথমে হচ্ছে আমি এটাকে সেভ করব, সেভ অ্যাজ। জেপিজিতে সেভ করতে হবে, দেন সেভ। ওকে, এই যে এটা। ঠিক আছে, সো আমি এবার দেখাবো যে এই কার্ডটা স্ক্যান করার পরে কোন কোন ইনফরমেশনগুলো শো করে। সো এটাকে স্ক্যান করতে হলে আমাদের একটা সাইটে যেতে হবে, সেই সাইটটার নাম হলো onlinebarcodereader.inlight.research.com। সো এটা আমি আমার ডেসক্রিপশনে শেয়ার করবো, আপনারা ওখান থেকে জাস্ট নিয়ে নেবেন। ওকে, সো আমি জাস্ট এটাকে কপি করলাম, দেন পেস্ট করলাম এখানে, দেন এন্টার। এবার আপনাকে আর কি দেখাতে হবে যে আপনি কোন টাইপের বারকোড স্ক্যান করবেন। আমরা স্ক্যান করব হচ্ছে PDF 417 এই বারকোডটা, অথবা হচ্ছে ড্রাইভার লাইসেন্স অথবা আইডি কার্ডস, এটাকে সিলেকশন করে দেবেন এখান থেকে। আমি জাস্ট এখান থেকে দুইটা সিলেকশন করে দিলাম, দেন এখান থেকে চুজ ফাইল, মানে আপনি যে ফাইলটা এখানে স্ক্যান করতে চাচ্ছেন সেই ফাইলটা এখানে আপলোড করতে হবে। সো এটা ডেস্কটপে আছে, এটা দেন ওপেন। সো আপলোড হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এখানে রিডে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এবার দেখুন আর কি স্ক্যান কমপ্লিট হয়ে গেলে এখানে আমার যে বারকোডটা আছে সেই বারকোডটা এখানে আর কি মার্ক করে দেখিয়ে দিচ্ছে, এবং এই বারকোডের মধ্যে কোন কোন ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো এখানে শো করছে। দেখুন নেম, আমার নাম আছে, আইডি নাম্বার দেওয়া আছে, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে ভিলেজ, পোস্ট। ঠিক আছে, আপনি যেগুলো আর কি এই বারকোড তৈরি করার সময় লিখেছিলেন সেগুলো এখানে আর কি শো করছে। এবার জাস্ট আপনি এটাকে প্রিন্ট আউট করে লেমিনেটিং করে এটা আপনার যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। ওকে, সো এইগুলো হচ্ছে এনআইডি কার্ড তৈরি করার বিশেষ ফর্মুলা। সো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ।